আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সকাল সকাল ছাদে আসছি গাইস, দেখেন কত সুন্দর রোদ উঠছে। সূর্য মানে দেখাই যাচ্ছে না। আমার বাবজন এখানে দেখেন এই যে ফুল দেখতেছে। কি করাবো? ফুল দেখতেছো? চলো আমরা একটা জিনিস দেখাবো। তো গাইস, আপনাদের একটা জিনিস দেখাই। বাস না, গোলাপ ফুল দেখতা? দেখেন গাইস, মাশাআল্লাহ অনেক সুন্দর। আরেকটা মেন ডাল হয়েছে। যাই হোক, গাছটা অনেক কষ্ট করছে এই গাছের পিছনে, মানে একদম মরেই গিয়েছিল। তারপর দেখেন কত সুন্দর ডাল বের হয়েছে। তোমাকে একটা সারপ্রাইজ দেবো জানো, আজকে তোমার ছোট্ট গাছের পেয়ারা ছিড়ব আব্বু, জানো? ছিড়বা? আসো সবাইকে দেখাই। এই তো গাইস দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। দেখো দুইটা না বড় হয়ে গেছে। ওই যে দেখুন গাইস, ওই যে পলিথিনে বাঁধা। তুমি ছিড়ো, দেখবো যে পেয়ারাটার অবস্থা কি, পাকছে কিনা। পেকে গেছে আব্বু? আমার আব্বু তার ছোট্ট গাছের এই পেয়ারা আজকে খাবে, তাই না আব্বু? মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ছিড়ো, বিসমিল্লাহ বিসমিল্লাহ। এখানে এই যে তুমি, এই দেখেন গাইস, এই যে চিহ্নটা ছোটবেলায় আমার আব্বু মানে দেখছে পাকছে কিনা। মশলা দিয়ে খাবা? আসো। আমাদের ছাদের উপরে ছোট্ট গাছে ছোট্ট পেয়ারা যাই হোক পেয়ে গেছে। আর একটু পাকতো আসলে, তার আগে আমার আব্বাজানের খাওয়ার দরকার। হঠাৎ করেই দেখছি আমার বাপজান বলছে, আম্মু আমাকে ধনিয়া পাতা দিয়ে পেয়ারাটা মেখে দাও। কারণ গাইস, আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে আমি ধনিয়া বীজ বুনে দিয়েছিলাম। তো গাইস দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় গাছ হয়ে গেছে। সেখান থেকে আমার বাপজান নিজে হাতে করে ধনিয়া পাতা তুলে আনলো। এত ছোট্ট মানুষ এত সুন্দরভাবে যে ভিডিও করতে পারবে আমি কখনোই জানতাম না। আমি কিন্তু নিচেই রুমে পেয়ারাটা কাটতেছিলাম। আমার বাপজান একাই ছাদে গিয়ে নিজে হাতেই ভিডিও করেছে এবং কি এই ধনিয়া গাছটা আমার জন্য নিয়ে এসেছে। ছাদ বাগানের ছোট্ট গাছের পেয়ারা এবং কি নিজেদেরই ধনিয়া পাতা দিয়ে আজকে মাখা করব পেয়ারা। প্রথমেই দিয়ে দিলাম পেয়ারা মাখার মশলা, ঝালের গুঁড়ো এবং কি লবণ। এখানে পেয়ারা মাখার মশলাটাও আমি অ্যাড করেছি, বিট লবণ দিয়েছি একটুখানি। এই তো গাইস রেডি হয়ে গেল ঝাল ঝাল পেয়ারা মাখা। আমাদের ছোট্ট গাছের এই প্রথম পেয়ারা, এজন্য আমার বাপজানকেই আমি আগে খেতে দেব। খেয়ে দেখো তো বাবা, আমাদের গাছের পেয়ারা কেমন হয়েছে? মিষ্টি হয়েছে আব্বু? খুব মিষ্টি, খুব মিষ্টি, হ্যাপি হয়েছে। বাবা, আমার আব্বু আমাকে দিচ্ছে খাওয়ার জন্য। বিসমিল্লাহ। আসলে গাইস কি আর বলবো, নিজেদের গাছের পেয়ারা তো নিজের হাতে ছিঁড়ে খাইতেছি। আসলে কিন্তু অনেক মিষ্টি। আসলে যত্ন করে কষ্ট করে একটা গাছের মানে ফল তৈরি করা, আর সেই ফল নিজে হাতে ছিঁড়ে এইভাবে মানে নিজেই কেটে খাওয়া, কত যে মজার আর কত যে ভালো লাগে সেটা আজকে মানে অনুভব করতেছি। তোমার আব্বু থাকলে তোমার আব্বু খাইতে পারতো, তাই না আব্বু? তো যাই হোক গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।